লোকনাথ বাবা তিরোধান দিবস। ঠিক আছে, এটা অদিতি দিয়েছিল, সাই বাবাটা অদিতি গোস্বামী আমার প্রোফাইলে আছে, তোমরা সবাই চেনো, ভিডিও বানায়। ঠিক আছে, আর এই হচ্ছে আমার লোকনাথ বাবা। আজকে তো জানো পুজো দেবো। এই লোকনাথ বাবাই আমার সব। লোকনাথ বাবাকে ডাকলে আমি সব সময় বিপদ থেকে উদ্ধার হই। আর এই লোকনাথ বাবা ছাড়া আমি কিছু ভাবতে পারি না। মানে ইনি এতই জাগ্রত, কারণ জন্মাষ্টমীতে জন্ম, আমার দাদুরও জন্মাষ্টমীতে জন্ম, শ্রীকৃষ্ণেরও জন্মাষ্টমীতে জন্ম। সুতরাং একে ছাড়া আমি কিছু ভাবতে পারি না। তোমরা যদি কেউ এখনো বিশ্বাস না করো, লোকনাথ বাবাকে প্রাণ মন দিয়ে ডাকো, সে তোমাদের পথ দেখাবে এবং প্রতিটা পদে পদে বিপদ থেকে উদ্ধার করবে। আর এই হচ্ছে আমার রাধাকৃষ্ণ, একে আমার মন্দিরের থেকে পাওয়া। মানে মন্দিরে একজন রেখে গেছিল, আর আমার বাবা পুজো করে, তো তো বাবা নিয়ে চলে এসছে। হয়তো আমার ঘরেই থাকবে বলে সে এসছে, দেখতেই পাচ্ছ। আর এই ছোটোখাটো আমাদের ঠাকুর। ও এদিকে বড় মা আছে, তারা মা আছে, বড় মাও জাগ্রত, বড় মার মন্দিরে যাই, পুজো দিয়ে এসছি, আবার মনোবাসনা পূর্ণ হলে যাব। তো সবাইকে নিয়ে আমায় চলতে হচ্ছে, দেখতে পাচ্ছ তো। তো যাই হোক, আজকে লোকনাথ বাবার মেন উদ্দেশ্য লোকনাথ বাবা পুজো দেবো। এই ফুল এনেছি, কাঁঠাল এনেছি, তালশাঁস ভালোবাসে লোকনাথ বাবা, আম, সাদা মিষ্টি আর মিচড়ি নকুলদানা এগুলো তো আছে। তো চলো আমি একটু তিরোধান দিবসের মানে লোকনাথ বাবার বই দেখে একটু গল্প পড়বো, তোমরা একটু শুনো, পাশে থেকো। ও লোকনাথ বাবাকে সাজানো হয়ে গেছে রজনীগন্ধা মালা দিয়ে, সঙ্গে গোলাপের ফুল। সবাই সব ঠাকুরকেই দেবতাদের সাজানো হয়ে গেছে। আমার ঠাকুরঘর ছোট্ট, বসার জায়গা নেই, এর মধ্যেই আমায় করতে হবে। আর এই যে লোকনাথ বাবার প্রিয় জিনিসগুলো আমি সাজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এই দেখো তালমিজরি, মিষ্টি, সাদা মিষ্টি, জল দিয়েছি, সব কিছু ধূপ ধুনো দিয়ে। আর আমি তার মধ্যে দুটো করে লবঙ্গ, দুটো করে এটাকে কি বলে, কর্পূর, মাঝে মাঝে ভুলে যাই, কর্পূর দিয়েছি। এটা দেয়া ভালো ঘরের জন্য। আর দিয়া জ্বালিয়েছি, একটা করে দিয়া আমি দিই। আর এই যে ধূপ জ্বালিয়ে রেখেছি। এইবার আমি একটু পুজো করব, আর সঙ্গে ফুল আছে, দেখতে পাচ্ছি। এই আমার সাজানো হয়ে গেছে। এবার একটু পুজো করে নিই, তারপরে তিরোধানের যে গল্পটা তোমাদের শোনাবো। সঙ্গে থাকো, পাশে থাকো। অবশ্যই লোকনাথ বাবাকে মনে মনে মানো, মানো কি নেই তো জানো কি আইছে। আজকে লোকনাথ বাবার পুজো স্নান করেই বসে পড়েছি, দেখতেই পাচ্ছ, সব সাজিয়ে গুজিয়ে নিচ্ছি। আজকে ভিডিওটা একটু মানে বড় হবে, তোমরা কষ্ট করে দেখে নিও। যেহেতু আমার লোকনাথ বাবা আমার সব কিছু, ওই জন্য আমাকে আজকে একটু লোকনাথ বাবার এতে এইরকমভাবেই বসে পড়তে হলো। তো চলো একটু লোকনাথ বাবার পাঁচালি পড়ে শোনাই তোমাদেরকে। তো চলো লোকনাথ বাবার একটু পাঁচালি পড়ি। টিকালা টিকাল গো মহাযোগী লোকনাথের জয়। পাপি তাপি উদ্ধারিতে হলেন উদয়, আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে। জনমিল লোকনাথ ঘোষাল গৃহেতে, পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা। ধর্মপরায়ণা তিনি সতীপতিব্রতা। একাদশ শতবর্ষে যবে লোকনাথ এলো, ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল। গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন, গুরু সঙ্গে কালীঘাটে করে আগমন। বেণীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল, শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল। তারপর আসে তার হিমাদ্রি শিখরে, দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে। তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ। বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনা নগরে। কাবুলে আসিয়া মোল্লা সাদির ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে। বিশ্ব পরিক্রমা শেষে বেণীমাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে। দাবানল জ্বলে ওঠে বনের ভিতরে, অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে। বেণীমাধব চলে যান কামাখ্যা ধামেতে, বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে। বাবাকে প্রথমে কেহ চিনিতে না পারি, পাগল বলিয়া সবাই উপহাস করে। একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল, গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল। চারিদিকে এই কথা প্রচার হইল, দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগলো। অতঃপর আশ্রম হইল বারদিতে, বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসিতে। পাপি তাপি রোগী কত আসিল তথায়, সবার কষ্ট বাবা করে নিরাময়।
শিষ্য আর ভক্তের বাবা বলেন একথা, আমাকে ঠাকুর রূপে পূজা করে বৃথা। শ্রদ্ধা ভক্তি নিয়ে যে বা আমারে ডাকিবে, অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে। আমি নেই এই কথা পুরোনা মনেতে, ছিলাম আছি থাকবো সদা তোমাদের মাঝেতে। জলে স্থলে যখনই বিপদে পড়িবে, তখনই আমার কথা স্মরণ করিবে। এইরূপ লোকনাথ কত লীলা করে, কার সাধ্য সেই সব বনিবারে বর্ণিবারে পারে। 160 বছর বাবার বয়স হইল, মত্তধামে তাজিতে বাবার ইচ্ছা হলো। 1297 সালে 19 জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে। যার ঘরে বাবার চিত্ত রাখিবে যতনে, অন্য কষ্ট থাকিবে না তাহার ভুবনে। রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে, পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে। বাবার পাঁচালি যে বা পড়ে কিংবা শোনে, পুণ্যবান সেই জন সদা রেখো মনে। কোনো মন্ত্র কোনো দীক্ষা নাই তার নামে, তারই নামেই মহামন্ত্র এই মত্তধামে। যত বেশি তার নাম উচ্চারিত হবে, মানব কল্যাণ তত অধিক হইবে। জয় লোকনাথ বাবা, জয় লোকনাথ বাবা। তো লোকনাথ বাবার পাঁচালি পড়লাম, শুনলে তো? তো লোকনাথ বাবাকে তুমি মন দিয়ে ডাকলেই মানে সে সব রণে জঙ্গলে যখনই তুমি বিপদে পড়বে, লোকনাথ বাবাকে ডাকবে, স্মরণ করবে, ঠিক রক্ষা করবে। আর সেটা আমি প্রতি পদে পদে বুঝি বলেই লোকনাথ বাবাকে মানি। গায়ে পইতে খুলছিল না, কেউ তো ওকে মানছিল না, গায়ে পইতে জড়িয়ে গেছিল, সেই মন্ত্রের জোরে সে খুলে দিল। কত রোগ পাপি তাপি সবাই তাকে এখন মানে। ঠিক আছে, যখনই বিপদে পড়িবে লোকনাথ বাবার স্মরণ করিবে। তার কোনো মন্ত্র নেই, কার কোনো মানে কি বলে তন্ত্র মন্ত্র এসব নেই। তাকে মনে মনে ডাকলেই হবে, জয় লোকনাথ বাবা বলে ডাকলেই হবে। হ্যাঁ, তিনিই সব কিছু। লোকনাথ বাবা যেখানেই তুমি থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো একটু শাক ভাজি দিই, আমার পুজোটাও হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। জয় লোকনাথ বাবা, জয় লোকনাথ বাবা, জয় লোকনাথ বাবা। তো চলো পুজোটা এবার দেখাই। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, সব দেখতেই পাচ্ছ। এই যে লোকনাথ বাবা, আর এই যে সব পুজো ধূপ ধুনো সব জ্বলছে। তো আমার পুজো মোটামুটি কমপ্লিট হলো। জয় লোকনাথ বাবা, জয় জয় লোকনাথ বাবা, জয়। তুমি সবাইকে বিপদ আপদ থেকে রক্ষা করো, বিশেষ করে আমার এফবিকে তুমি রক্ষা করো। তো আজকের মতো টাটা।